হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে মূলত ছিল কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বেতারে আমার গানের রেকর্ডিং। তাই আমি আর মা সকালবেলায় রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় তেমন একটা জ্যাম না থাকলেও আবহাওয়া কিন্তু খুব বেশি ভালো ছিল না। যখন আমরা রওনা দিই তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। তো এরপর আবার কিছুক্ষণ পরে সেটা থেমেও যায়। এর আগেও আমি বেতারে অনেকগুলো প্রোগ্রাম করেছি, কিন্তু তেমন কোনো ভালো ভিডিও ধারণ করা হয়নি। তো ভাবলাম সবার জন্য একটা ভিডিও নিয়ে নিই। এই তো দেখতে দেখতে আমরা বেতারে চলে এসেছি। বেতারের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ও মনোরম। আমি যতবারই আসি আমার মনটা অনেক ভালো হয়ে যায়। বেতারে প্রবেশের পূর্বে নিজের নাম ঠিকানা খাতায় দিতে হয়, তারপর প্রবেশ করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ ভিতরের পরিবেশটা কতটা সুন্দর। বাইরে অনেক বাতাস ছিল, খুবই ভালো লাগছিল বাইরের পরিবেশটা। বেতারে এর আগেও আমি 7-8 বার এসেছি, কিন্তু এবার কেন জানি না অনেক বেশি ভালো লাগছিল। গান রেকর্ডিংয়ের পূর্বে কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো পূরণ করতে হয়। এই তো আমরা চলে এসেছি আমাদের একটা বসার রুমে। এখানে অনেক বাদ্যযন্ত্র রাখা থাকে। বেতারের সকল শিল্পীরা এখানে এসে বসে এখানে রিহার্সাল করে, তারপরে রেকর্ডিং রুমে যায়। তো আমি ওখানে কিছুক্ষণ বসি। এরপর আমার যে গানটা রেকর্ডিং করা হবে সেই গানটা লিখতে শুরু করি, কারণ এই গানটা আমার অফিস রুমে জমা দিতে হবে। লিখতে লিখতে আমি শুধু একটা কথাই ভাবতেছিলাম, কখন আমি বাইরে গিয়ে কতগুলো ছবি তুলবো। তো আমি চলে এসেছি পুকুরের পাড়ে। এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। যেহেতু বাইরে ঠান্ডা ছিল, তাই এখানে বসে থাকার মতো শান্তি আর কোথাও নেই। এখানে আমি কিছুক্ষণ বসে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না, কারণ আমার রেকর্ডিংয়ের ডাক পড়েছিল। ছোটদের মধ্যে সবার আগে আমার গানটাই রেকর্ড করা হয়। যেহেতু ভিতরে ভিডিও করার নিষেধ, তাই আমি ভিতরের কোনো ভিডিও করতে পারিনি। তবে আমার যথাসাধ্য আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম। এরপর আমার গানের রেকর্ডিং শেষ হয়, আর আমার এই গানের প্রচার করা হবে 25/5/2025 তারিখে। শোনার জন্য অনেক অনুরোধ রইল। রেকর্ডিং এর শেষে আমার আরো কিছু কাগজে সই করতে হয়। সই করা হয়ে গেলে পরে আমরা নিচে চলে যাই। আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ এই বছর বেতারে এই প্রথম প্রোগ্রাম আমি করেছি। তো এরপরে আমি সুন্দর একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। রেকর্ডিংয়ের শুরুতে আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু এখন মনটা কেমন জানি খারাপ লাগছে। আবার কবে আসতে পারবো জানি না। এরপর আমরা সকল কাজ সেরে বাসার উদ্দেশ্যে রওনা দেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকো। টাটা, গুড বাই।